উদয়পুরে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা, হিন্দু বাড়ির সামনে গোমাতার কাটা মন্ডু রেখে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে ঈদের পরের দিন উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সংবাদে জানা যায়, হিন্দু বাড়ির সামনে রাস্তায় গোমস্তক রাখাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ সুকান্ত পল্লী এলাকায়। মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্ত পল্লী তারণপাড়া এলাকায় বাসিন্দা শ্যামল তারুণের বাড়ির সামনে ভোর 4:30 নাগাদ গোমস্তক দেখতে পায়। ঘটনা সম্পর্কে শ্যামল তারণ জানান, দীর্ঘ সময় ধরে রাজারবাগ সুকান্ত পল্লী তারণপাড়া এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি, কিন্তু হঠাৎ করে কোনো একটি চক্র শান্ত এলাকায় ধর্মীয় সুরসুরি দিয়ে সাম্প্রদায়িক বিবাদে সৃষ্টি করার চেষ্টা কেন চালাচ্ছে তা বুঝতে পারছেন না এলাকার হিন্দু লোকজনরা। কিন্তু কি কারণে হিন্দু বাড়ির গোমস্তক রাখা হয়েছে তা কোনোভাবেই ভেবে উঠতে পারছে না স্থানীয়রা। যদিও ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আরকেপুর থানার পুলিশ কর্মীরা এবং ঘটনার তদন্ত শুরু করে। খবর পেয়ে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের আরকেপুর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রবীর দাস। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এলাকায় যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান রাখেন এদিন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য তাদের যেন অতি সত্বর শনাক্ত করে কঠোরতম শাস্তি প্রদান করা হয়। বলা যায়, মঙ্গলবার সাত সকালে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সকালে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ জ্বলছে। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। কি কারণে এখানে সমাগম আপনারা? সুপ্রভাত সবাইকে। গতকাল মুসলিমদের একটা কুরবানি গিয়েছিল, তো আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা গোমাতার কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছে। কে বা কারা করেছে এটা তো জানি না। দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে। কোনোদিন তাদের সঙ্গে আমরা কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে, কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো। এটার পেছনে কী কারণ আছে এটা আমি সবার কাছেই তুলে ধরতে চাই। আচ্ছা, কোন সময় এটা ঘটনাটা দেখলেন? এটা মনে হয় কালকে আমি রাত্র 1টা থেকে 1:30টার মধ্যে আমি কিছু লোকের পাওয়ার আওয়াজ শুনেছি, ধপধপ করে আওয়াজ শুনেছি। ওই সময় ঘটনাটা মনে হয় করেছে। কোন সময় দেখতে পেলেন এই জিনিসটা? দেখতে পেয়েছি ভোর যখন 4:35 বাজে, 4:35 বা 40 বাজবো, তখন ওই সময় আমি দেখতে পেয়েছি। কাউকে কি সন্দেহ হয় এই জিনিসটাকে নিয়ে? সন্দেহ তো হয় কয়েকজনকে, কিন্তু এখন তো নাম বলতে পারবো না। যখন সময় হবো তখন নাম বলবো আর কি। সকালে যখন আমি মর্নিং ওয়াক করতাম যাইতেছিলাম, তখন আমার বাড়ির সামনে একটা মাথা পাওয়া গেছে আর কি। এটা হয়তো কোনো একটা কারণ আছে, এর লেগেই এই ঘটনাটা হয়েছে। কারণ কিছুদিন আগে আমরা 2টা হিন্দু বাড়ি আছে, তো হিন্দু বাড়ির লোকে আমরা একটা জায়গা আছে, তো জায়গাটা মুসলিমের কাছে বেচতে চাইছিল আর কি। তো আমরা বাড়ির লোকে আর একটা হিন্দু বাড়ি আছে, তারা বেচতে চাইছিল। তো আমরা বাধা দেওয়া মনে হয়তো এই ঘটনাটা ঘটছে। কাউকে কি সন্দেহ হয় এই বিষয়টাকে নিয়ে? সন্দেহ হয়। আমরা বাড়ির লোকে যারা আছে, যে ফ্যামিলি মুসলিমের কাছে বেচতে চাইছে, তার কাছে আমরা সন্দেহ হইতেছে এই ঘটনাটা ঘটাইছে তার। এটা কোন জায়গা? এটা সুকান্ত পল্লী তারণপাড়া। আমরা বাধা দিয়েছিলাম, বাধা দেওয়ার কারণে আজকে এই ঘটনা ঘটছে। বিগত 50 বছর ধরে এখানে এমন হয়েছে না।